আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের ফেনী শহর নিয়ে কথা বলবো কিছু। ফেনী শহরে কেন একটা বাঁধ নির্মাণ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং একটা মেডিকেল কলেজ এবং লালফল ফ্লাইওভারে কেন একটা ফুট ওভার ব্রিজ বা একটা ফ্লাইওভার বা ওইরকম একটা তৈরি করা অতি গুরুত্বপূর্ণ কেন সেটা আপনাদেরকে আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা পুরো ভিডিওটির সাথে আমার সঙ্গে থাকুন। এটা হচ্ছে ফেনী শহর। 24 সালের বন্যায় কিন্তু এই যে ওই পাশে কিন্তু ফুলগাজী, ওই পাশ দিয়ে কিন্তু একটা মনে হয় ভেড়ি ভাত ওইখানে একটা করা দরকার, কারণ ওইখানে প্রত্যেক বন্যা আসে। যদিও আমাদের খবর নেই, আমরা যারা সদর এলাকায় থাকি বা শহরে থাকি, আমাদের এইখানে শুধু 24 সালে বন্যা হয়েছিল আর কি, প্রচণ্ড বন্যা। সেই প্রভাবে আমাদের পুরো ফেনী ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশ। কিন্তু ফুলগাজীর লোক যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু কষ্ট করে। ফুলগাজী পরশুরাম বিশেষ করে সেই অঞ্চলগুলোতে প্রত্যেক বছর মাঝে মধ্যে বছরে দুইবারও তাদের ওইখানে বন্যা হানা দেয় আর কি। তাই ওইখানে একটা টেকসই ভেদি ভাত নির্মাণ করা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত এক এই যে এই পাশে হচ্ছে আপনার মৈফাল, যদিও এটা বাংলাদেশে একটা হুরমুজ প্রণালী বলে অনেকে আখ্যা দিয়ে থাকেন। এই ফেনীর মানুষ যদি এই হুরমুজ প্রণালীটাকে বা মৈফাল ফ্লাইওভারটাকে একটা মানব বন্ধ করে দেয়, তাহলে সারা বাংলাদেশের কিন্তু অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যারা সব ধরনের ব্যবসা বাণিজ্যর জন্য যে যানবাহন চলাচল করে সবগুলো কিন্তু ফেনীর উপর দিয়ে যায়। কাজেই ফেনীতে একটা মেডিকেল কলেজ করা অতি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ফেনী শহরে অত্যন্ত একটা ধনী একটি জেলা। বাংলাদেশের বিপুল পরিমাণের রেমিটেন্স এই ফেনীর মানুষের মধ্য দিয়ে। এই ফেনীর মানুষগুলা আপনার চিকিৎসা দরকার হলে তারা ঢাকা চট্টগ্রাম যায় ওইখানে চিকিৎসার জন্য, এবং পথে আপনার দুর্ঘটনার শিকার হয় এবং পথে আপনার জ্যাম লাগে, যার কারণে তারা সঠিক সময়ে চিকিৎসার জন্য তারা মেডিকেল হসপিটালে যেতে পারে না আর কি। এই জন্য ফেনীতে যদি একটা মেডিকেল কলেজ থাকে, আমার ফেনী শহরের মানুষ যারা আছে, পুরো ফেনী জেলার মানুষ এটা থেকে উপকৃত হবে এবং তাদের সময় সাশ্রয় হবে, ইকোনমিক্স জোন আরও বড় হবে, এটাই আর কি। দ্বিতীয়ত একটা ফ্লাইওভার লালফলে, ওইখানে কিন্তু প্রত্যেক বছর দুর্ঘটনার শিকার হয়, অনেক যানবাহন অ্যাক্সিডেন্ট হয়, অনেক লোক মারা যায়। আবার আমাদের ফেনী সদর হসপিটাল মোড়ে ওইখানে একটা করা দরকার, এবং রেল গেট যে একটা, আচ্ছা আমি রেল গেটটা দেখাচ্ছি আপনার। এই যে দেখেন রেল গেট, এই যে এখানে কিন্তু প্রত্যেক সময় একটা জ্যাম লেগে থাকে। এই জ্যামের কারণে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের ভোগান্তি সৃষ্টি হয় এবং কোনো অসুস্থ ব্যক্তি তাদের যাতায়াতে অসুবিধার সৃষ্টি হয়। এখানে একটা ফ্লাইওভার বা যেটাই বলেন যানবাহন চলাচলের জন্য এবং মানুষের চলাচলের জন্য এবং ট্রেন চলাচলের জন্য একটা ডিজিটালাইজেশন বা যে কোনো একটা সমাধান খুঁজে বের করা দরকার আর কি। আর তৃতীয় হচ্ছে আমাদের ফেনীতে একটা ডোমেস্টিক না আন্তর্জাতিক একটা এয়ারপোর্ট তৈরি করা দরকার। কারণ আমাদের ফেনীর মানুষ কিন্তু বেশিরভাগ প্রবাসে থাকে। এই ফেনীর মানুষগুলো কিন্তু ঢাকা চট্টগ্রাম যাইতে তাদের অনেক অর্থ ব্যয় হয় ওইখানের এয়ারপোর্টগুলোতে দিয়ে যাওয়ার জন্য আর কি। এখন ফেনীতে যদি একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি একটা স্থাপন করা হয়, তাহলে এই লোকগুলার সময় সাশ্রয় হবে, অর্থ সাশ্রয় হবে, এটাই আর কি। এবং ফেনীর ইকোনমিক্স জোনটা আরও পরিসরে গঠন হবে। সবাই এই দাবিগুলো আমাদের মাননীয় সংসদ সদস্য ফেনী সদর 2 আসনের পিপি জয়নাল আবেদিন ওনার কাছে আবদার করবেন, উনি যেন এগুলো সংসদে পাশ করে আর কি। 1 নম্বর হচ্ছে ফুলগাজী পৌরসভা এখানে একটা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা দরকার। 2 নম্বর হচ্ছে লালফল রেল গেট এবং সদর হসপিটাল মোড়ে একটা টেকসই কী বলে ওভারব্রিজ বা যেটাই বলেন একটা নির্মাণ করা দরকার আর কি। এবং 3 নম্বর হচ্ছে একটা মেডিকেল কলেজ, 4 নম্বর একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, 5 নম্বর একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট স্থাপন করা দরকার। এই দাবিগুলো আপনারা অবশ্যই তুলবেন।